আমি তো বহুদিন ধরে সানডে ঢুকছে মনে হয় কি করলাম আচ্ছা ওই আমি যেটা বললাম এটা কতদিন আগে হ্যাঁ বাগানে কাজ করি 2016 থেকে ব্যাংকে পয়সা দেয় তখন থেকে মানে আমি যে এখানে বই বানাইছি 5 বছর আমাকে বই দেয় নাই আমি খালি নাম্বার দিয়ে পয়সা উঠাই আমি কই আমার বইটা দেন কয় তোমার বই আসে নাই তারপর ওই রকম করতে করতে আরো লোকগুলা সঙ্গীগুলো আসে ওরা বই নেয় আমার তো বই নাই তা আমি কই আমার খুচরা পয়সা 150 টাকা মাসে থাকে তাহলে ওই পয়সাটা মিলে দেন ওইটাও দেন না আর আমার তো বইটাও দিতে আসেন না কয় তোমার পয়সা ব্যাংকে জমা আছে তো ওই কথা কওয়ার পর আমি ওইটা ভাইবে আছি তারপরে 5 বছর পরে আমি একদিন গেছি বড় ব্যাংকে যাই বই চাইছি কয় কি না তোমার বই নিয়ে গেছে আমি কই না আমি তো বই পাইনি 5 বছর হয়ে গেল কয় নিয়ে গেছে হয়তো তোমার বই দেয় নাই আমার এই কথা পেলো ভাই তো হওয়ার পরে তারপরে আমি আবার কতদিন থাকলাম তারপরে আমি আবার গেলাম অন্য মানুষের বই মানে আপডেট করাতে ভর্তি হয়ে গেল পরে আমি আবার গেলাম আবার যায় তারপরে আমি বই চাইলাম পরে ওই দিন আমার বইটা দিয়ে দিল পরে আপলোড করলাম আমার খুচরা পয়সা 2000 থেকে 22 পর্যন্ত 1 টাকাও নাই তারপর আমি গেলাম তারপর এখন কি করবো নাই যদি এখন কি করবো তোমার পয়সা নাই তারপরে গেল তারপরে আমি আবার ওই বাগানের পয়সা মানে পিএফ পয়সা অল্প ঢুকতে পয়সা কি পিএফ তো না মানে অল্প কুটির পয়সা আর অল্প মানে বোনাস পয়সা 5 টাকা কাটি রাখে 2 বারে যায় আর ওই পয়সাটা উঠছে আমি বললাম আমার পয়সা কত উঠছে পরে কয় যে তোমার পয়সা 1824 টাকা আমি 1800 টাকা উঠাই নিয়ে গেলাম তারপর আমি বইটা যখন নিয়ে আইলাম মানে ওই ব্যাংকে থেকে খুঁজে তখন মানে দেখি কি ওই জায়গায় 2800 টাকা তারপর এটা গেল তারপরে আরো মানে আমি যদি ওর না দেয় নিতে আসি 1000 টাকা দিয়ে দেয় 1200 টাকা দিলে 1000 টাকা দেয় হ্যাঁ ওই রকম করতে তারপর আমার 1900 টাকা জমা হচ্ছে তা আমি বললাম আমার 1900 টাকা হচ্ছে আমার এই পয়সাটা দিয়ে দেন তোমার পয়সা নাই এরকম সবারই পয়সা কাটে তোমার পয়সা নাই পয়সা শেষ তারপরে আমি 2 মাস আগে আমি অরুণোদয় এখন কি করি আমি 2500 করে উঠাই মানে খুচরা পয়সাটা নিয়ে মিলে 2500 করে উঠাই খুচরা পয়সা থাকলে আমাকে দেয় না 200 টাকা থাকে কোনো সময় 250 টাকা থাকে আমার পয়সা দেয় না তারপরে আমি ওই রকম করতে পরে আমি এখন 2 মাস আগে আমি 3 মাস আগে 4 মাস আগে 2500 উঠাইছি 2 বার উঠাইছি 2500 আমি 2 বার উঠাইছি 2 বার উঠানোর পরে এই মাসে আমার আবার 2 মাস হয়ে গেল 2500 আবার হয়েছে আমি মানে কামে নিতে আসতে সারণ পাইনি আমি গরু পালিত এখন বাগানে কাম ছেড়ে দিচ্ছি তার কারণ আমার তো বেমার মানে আমার বুকের হাড্ডি বেরিয়ে গেছে আমার গলার হাড্ডি 3টা ফাঁকা হয়ে গেছে হ্যাঁ তারপরে এইবার মানে ওই ওইটা তো খাইলই তারপরে এখন মানে আমার ওই ইয়ের টাকা ঢুকছে মানে পিএফ এর নাম কাটাইছি আমি পিএফ এর নাম কাটাতে 73000 টাকা ঢুকছে আর কি পিএফ আমি তো আসি নাই আমি চাবি নিয়ে গেছি যাই মানে বাবু সাহেবকে জিজ্ঞাসা করছি যে আমার পিএফ টাকাটা ঢুকছে না নাই তোমার পয়সা তো কবে ঢুকছে তুমি যাই বই চেক করো তারপরে আমি বই আপলোড ডাইরেক্ট করবার গেছি যে এখানে যদি চেক করবার আসি না করি তারপরে আমি ব্যাংকে গেছি যাই আপলোড করে নিয়ে আসি এখন দেখি 73000 টাকা ঢুকছে ওখানে আমি পয়সা উঠাইছি পয়সা নাই তারপরে এখন পয়সা চাইছি তারপর ওই পয়সাটা মানে একটু করে দেয় কিছু বাকি রাখে কিছু দেয় এরকম পরিমাণে সম্পূর্ণ দিতে আসে না পরে দিব এই কথা বললো এখন যে কত টাকা দিচ্ছে আমি দিতে পুরো এখন পুরা পয়সা দিয়ে দিচ্ছে হ্যাঁ হাল্লা করাতে ঠিক আছে লগর আর কি পিহি লাগে মোক মাতিলে এনেকুৱা তাৰ 76,000 ওলাইছে একাউণ্টৰ পৰা মোক ক'লে মই তাক ক'লো যে কেনেকৈ কি কাৰণে ওলালি মানে মই টকাটো ওলাই কিনে শ্বেয়াৰ মাৰ্কেটত লগাইছোঁ কোনে কৈছে এইটো যে CSPৰ নেকি তাৰ নামটো না ক'ব নোৱাৰো নামটো কিমান দিনৰ পৰা CSP লগাইছে কিমান দিন মই জানা মতে 7-8 বছৰ মান হ'ল ইয়াৰ আগতো কিবা অভিযোগ আছে অভিযোগ মানে বেলেগৰ হ'ব পাৰে আমাৰ নিজৰ ভিতৰত ওলাই কি কৰিছে পইচাটো ওলাই কি সি মই চিকিউৰিটি দিছে যে মই শ্বেয়াৰ মাৰ্কেটত লগাইছোঁ আপনার পয়সাটা আপনি ঘুরাই পাবো মই শ্বেয়ার মার্কেট লগাই বেলেগৰ পয়সা লৈ শ্বেয়াৰ মাৰ্কেট ইনভেস্ট কৰিছে এনেকুৱা কৈছে বিনা পারমিশনৰ বিনা
না না লোৱা নাই আমাৰ কোনো লোৱা নাই আপোনালোকৰ লগত আগতীয়াভাৱে যোগাযোগ কৰিছিলে নে? নাই একো কৰা নাই একো কৰা নাই। মানে শ্বেয়াৰ মাৰ্কেটৰ লগত আপুনি নাজানে মানে? কেইবাৰ উঠাইছে? এইবাৰ 4বাৰ চাৰিবাৰ। কিমান টকা উঠাইছে? দুবাৰ 30-30কে একবাৰ কিমান হ'ল? দুবাৰ 30 এবাৰ 2500। একবাৰ হ'ল দুবাৰ 30কে একবাৰ 2500 এতিয়া পইচাটো দিছে মানে? পইচা এতিয়া ৰিটাৰ্ণ কৰিছে পইচা ঘূৰাই পাইছে। তেখেতৰ আৰু সিহঁতক মই তাত ক'লোতে মোৰ এতিয়া 3 মাহৰ ছুটটো পাই সেইটো দিন কৈছে যেনিবা মানে শ্বেয়াৰ মই সুধিলোঁ যে শ্বেয়াৰ নোট লগালে তেনে বেনিফিট পাইছা পাইটো দিম তোমাক এনেকুৱা কৈছে সি আৰু কি কিমান মান চলিলে? আৰু কি জানো আইছে মতে আইছে আইছে কি কৰে নাই নিজৰ কামত ব্যৱহাৰ কৰা নাই তো বিলাকতো এতিয়া যাৰ যাৰ পইচা তাই তাত দুই দিছে আৰু কি দুই একটা কিবা হৈছিলে আৰু কি কিন্তু সিহঁতৰ মানে কি আশা নাই পিছত আৰু কি আহিলেতো মই লগে লগে দি দিম আৰু কি কেছ নাথাকে কিছু নাথাকে কেছ থাকিলেতো লগে লগে মই দি দিম আৰু কেছ নাথাকাৰ কাৰণে পিছত দিয়া হয় এতিয়া আইছে লগে লগে মই টকা অনুমতি লোৱাই আছে আৰু কি এই যে মানুহ নাহিলেতো নহয় কেতিয়াও নহয় এইটো ফিংগাৰ নহ'লেতো নহয়েই হ্যাঁ ওইটা দিয়ে দিচ্ছি পয়সাটা মই গোটেই পয়সা দিচ্ছি আপোনাৰ আৰু এটা অভিযোগ আছে আপুনি বেংকৰ যিটো ৰিপৰ্ট তাত ৰাখি দিয়ে নাই নতুন পাছবুক দিয়াৰ কাৰণে ৰাখি দিয়ে পিছত মই নতুনটা অহাৰ পাছত মই দি দিম না বেংকৰ পৰা কয় যে আপোনাক দি দিয়া হৈছে কাষ্টমাৰ নাই দিয়া নাই দিলে দিয়াৰ পাছত মই যিবিলাক আহে এইবিলাক লগে লগে মই দি দিম নিদিয়া নহয় কিছুমান মানে বহুত দেৰি কৰি দিয়ে তাতে শ্বেয়াৰ মাৰ্কেটৰ লগতো কিমান দূৰ কথা শ্বেয়াৰ মাৰ্কেটে নহয় শ্বেয়াৰ মাৰ্কেট মানে কি আমাৰ কিবা এটা থাকে এনে আনা কাষ্টমাৰ যে আহিলে লৈ যায় মানে যিবিলাক বাছা বাছি কৰি লৈ যায় নতুন এটা ষ্টেট বেংকৰ কিমান দিনৰ পৰা চলে 14 পৰা চলি আছে 14 বছৰ ইয়াতে চলি আছে নামটো ৰামজয় দাস ৰামজয় দাস ঘৰ এই পালপাৰা